রাত ২টো থেকে গুছিয়ে নিয়েছি জলেশ্বর মন্দিরে পুজো দিতে যাব বলে। আর আমরা যখন রওনা দিয়েছি তখন ঘড়িতে বাজে ভোর ৪টে। শ্রাবণ মাসের প্রথম ৩টে সোমবার পুজো দিতে যেতে পারিনি, মিষ্টির পরীক্ষা চলছিল। চতুর্থ সোমবারে যাব ভেবেছিলাম, আমার ছোটদি মানে ছোট ননদের মেয়ের আশীর্বাদ ছিল বলে যাওয়া হয়নি। আমরা সেখানে গেছিলাম। আর এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলেও এসেছি আর লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর দেখো, লাইনে দাঁড়ানো অবস্থাতেই বীভৎস বৃষ্টি নেমে পড়েছিল। বৃষ্টিতে ভিজতে ভিজতেও আমরা কিন্তু সবাই দাঁড়িয়েছিলাম। ছাতা মেললেও ছাতাতেও মানাচ্ছিল না, এত বৃষ্টি হচ্ছিল। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই অনেকে ফুল তুলছিল। আমরা যে ঢালাই রাস্তার ভেতরে ঢুকে গেছিলাম, লাইনটা এতটাই দূরে চলে গেছিলো যে পাশেই আর কি ফুল গাছ ছিল। অনেকে কি করেছে, সেই ফুল গাছ থেকে ফুল তুলছিল। ধরমপুরহাটের সপ্তাহে ২ দিন আমার বাবা যায়। আর গতকাল মাকেও বাবা সঙ্গে করে নিয়ে গেছিল। মা থাকাতেও খুব সুবিধা হয়েছে, কারণ মিষ্টিকে রেখে এসেছি বাড়িতে। আমরা যথারীতি চলে এসেছি। বাবার আর বিপ্লবের বাড়ি ফিরতে ফিরতে রাত ১২টা বেজে গেছিলো। তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে শুতে শুতে প্রায় ১টা-১.৫টা বেজে গেছিলো। বিপ্লব খুব বেশি হলে ১.৫ থেকে ২ ঘন্টা মতো ঘুমিয়েছে, আর আমার তো মোটে ঘুমই আসছিল না। ওই জন্যই আমি উঠে পড়ে গোছানো শুরু করে দিয়েছিলাম। ভেবেছিলাম যে যত রাত্রে যাব তাড়াতাড়ি পুজো দিয়ে এসে বাড়ি এসে নিশ্চিন্তে ঘুমাতে পারবো। ঘুম থেকে উঠে তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করবো। বাপরে বাপ! এত ভিড় আমি এই প্রথম দেখলাম। আমি এমনিও লাইনে দাঁড়িয়ে কোনোবার সেইভাবে পুজো দেওয়া হয় না। অন্যভাবে আমি পুজো দিই সরু লাইন করে। এই বছর প্রথম আমি লাইন দিয়ে দেবো ভেবেছি। ওই জন্য ভগবান এই বছরই আরও বেশি ভিড় বাড়িয়ে দিয়েছে। বীভৎস ভিড়, বীভৎস। সবাই বলছে লাস্টের দিন নাকি সবথেকে বেশি ভিড় হয়েছে। আমি যদি রবিবার সারা রাত জলেশ্বর মন্দিরে থেকেও পুজো দিতাম, তবুও আমাকে ৪টে-৫টার সময় বাড়ি আসতে হতো। এত ভিড় হয়েছে। আর সেখানে আমি ৪টের সময় সেখানে গেছি। তাহলে আমার কটা বাজতে পারে তোমরা বুঝতেই পারছো। মিষ্টির বাবার শরীরটা ভালো না বলে আমি ওকে লাইনে দাঁড় করাইনি, আমিই দাঁড়িয়েছি। ও ০.৫ ঘন্টা মতো একটু দাঁড়িয়েছিল, সেই টাইমটুকু আমি একটু বসেছিলাম। তোমরা তো জানো বন্ধুরা যে আজ ২ সপ্তাহ ধরে আমার জ্বর একবার আসছে কমছে, আর ঠান্ডাও প্রচুর লেগেছিল। শরীরটা ভীষণই খারাপ ছিল। কিন্তু যতই শরীর খারাপ হোক না কেন, আমার এই সোমবারটা ছাড়া যাবেই না, কারণ এটাই হচ্ছে লাস্ট সোমবার। সেই জন্য আমি পুজো দিতে গেছিলাম। কিন্তু পুজো দেওয়ার পরে একটা অদ্ভুত বিষয় হয়েছে আমার সাথে। সেটা হচ্ছে আমার শরীরটাও যেন ভীষণ ভালো লাগছে, আর মাথাটাও যেন অনেক হালকা লাগছিল, মনটা ভীষণ ভালো লাগছিল। দীর্ঘ অপেক্ষার পর লাইন দিয়ে ভিড় ঠেলে কিন্তু অবশেষে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি লাফ দিয়ে ঘন্টাটা বাজালাম। মিষ্টির বাবা আমাকে চ্যালেঞ্জ করেছে যে আমি পারবো না, কারণ আমার হাইটে শর্ট। কিন্তু আমি তখন মিষ্টির বাবাকে বলেছি আমি কিন্তু হাই জাম্প আর লং জাম্পে কিন্তু ফার্স্ট হতাম ছোট থেকেই, অতএব আমি পারবই। আর আমি কিন্তু সেটা করেও দেখিয়েছি। ভেতরে বাবার মাথায় জল ঢেলে বাইরে বেরোনোর পরে এই যে সাধুগুলো আছে, ওরা পয়সা চাইছিল, ফোঁটা দিয়ে দিচ্ছিল মাথায় আর কি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কী বলে আমি জানি না। যাই হোক, ফল চাইছিল। তা আমি কি করলাম, একটাই কিন্তু ফল নিয়ে এসেছিলাম মন্দিরের ভেতরে শিবের মাথায় জল ঢালার সময়। সেই ফলটাই ওনাদেরকে দিয়ে দিয়েছি। আর সন্দেশ ভোগ দিয়েছিলাম, সন্দেশ একটুখানি ছিল, সেখান থেকেই কিন্তু ওদেরকে আবার প্রসাদ দিয়েছিলাম। বাড়ির জন্য একটুখানি নিয়ে এসেছিলাম। আমার যেন মনে হলো যে আমি ঠাকুরকে ভোগ দিয়েছি, সেই ভোগটা যদি সবাই পায় সেটাই মনের শান্তি হবে। আমরা একটুখানি করে পেলেই হবে, প্রসাদ তো আর বেশি লাগে না, অল্প হলেই হয়ে যায়। ভোর রাত থেকে বৃষ্টি হওয়াতে প্রচুর কাদা হয়েছিল। তোমরা দেখতে পেলে কাদা ঠেলে এই নাগ মন্দিরে আসতে হলো। তারপরে নাগ মন্দিরে একটু জল ঢেলে নিলাম, মনে খুব শান্তি লাগছিল। অনেক দিন পরে এসেছি মন্দিরে পুজো দিতে গিয়ে। যেমন একটা মানসিক শান্তি লাগছিল, আবার একদিকে কিন্তু খুব কষ্ট হচ্ছিল দাদা ভাইয়ের জন্য। শেষ আমি গেছিলাম জলেশ্বর মন্দিরে পয়লা বৈশাখের আগের দিন। সেদিনকেই দাদাভাই কীটনাশক খেয়েছিল। আমার বিয়ের পরে শ্বশুরবাড়ি গিয়ে দেখেছি 2টো গরু। আমি যাওয়ার পরে গোয়াল পুরো ভরে গেছিল। মন্দিরের ভেতরে এই বাছুরটা ঘুরে বেড়াচ্ছিল, আর ওকে দেখে আমি একটু আদর করে নিলাম। ওকে দেখে না আমাদের পূর্ণিমার কথা মনে পড়ে গেছিল। আমাদের পূর্ণিমা মারা গেছে আজ 2 বছর হলো। বাছুরটাও খুব মায়াশীল, আমার গা ঘেঁষছিল খুব। মন্দিরে ঢোকার সময় যেমন ঘণ্টা বাজিয়ে প্রণাম করে ঢুকেছি, বেরোনোর সময় ঘণ্টা বাজিয়ে প্রণাম করে বেরিয়ে আসলাম। আর আমি আর মিষ্টির বাবা একটুখানি ঘুরু করেই কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। শেষে আমাদের পূর্ণিমায় ছিল, আর পূর্ণিমাকে আমি অনেক যত্ন করতাম। 9টার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি। বাড়িতে ফিরতে ফিরতে আমাদের 10টা বেজে গেছিলো। তারপরে এসে স্নান করে আমি ঘরের পুজোটা সেরে নিয়েছিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, আমার মা রান্না করে দিয়েছিল বলে আমি কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম।